হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি। আপনাদের ভাইয়া প্লাস বাসার সবাই মিলে হচ্ছে একটা মৌচাক ভাঙবে এই সিদ্ধান্ত নেয়। একটা মৌচাক অনেক বড় হয়ে যায়। মাই পুত্রে কাম না পুরো ডিসপ্লে পাল্টে মধুসূদন দত্ত না মাথায় থাকে। আরে ভিতরে কাঁচাই আগুন দিস না না হনে আবার আছে বিদ্যুতের আগুন দেখি মরবো নি বললা কয়টা জলদি ওই পাল্টা গেলে ব্যস্ত ভাগবো জলতাছে হের পরই করা আব্দুল্লাহ স্যার কাকি আছে না আলাদা ওই করো কি কাকি দিবেন আরেকজন ব্লক করতেছে আপনি তো বড় লোক হ্যাঁ আলাদা আলাদা বাতাস হলে মিহিকাল বুঝছো। হ্যাঁ দাও তাহলে মারছে কালা আমার যে কামড়টা দিব না কামড় দেবো না এতে যাইবো গাও আমি দিন দৌড় এটা থিয়া এই পুরাই হইবো কলা পাতা দাও লাগবো কলা বাজায় যায়নি আমার লাগাই দেয় জায়গাটা পারি কেন কি আবা কি মামা লাগা দিতে কি বাকি দিলে যায় আমার বাবা শুধু না ওরা কাটতে কাটতে আমি দেখে গেল না একেরাছে দানা খাওয়া মধুর গ্রান কয় অন্দাতে চাটান দে এই এটা ম্যাচ পাক করবে রে আগুন রান দিলে বলে করব দিলে তো এটা খাওয়া যায় মুদু করে সোফা লাগে মুদু খাওয়া পড়তে দিতে যাবে না নাই চলা হোগা তো রং নাই না আরেকটা দেখা কি লাগবে আরে সারম পাইছে আকে দেননি আগুন গরম দিবা না ধোয়া আগুন নিবাইবা নিবে ধোয়া দিবা তোমার ঠান্ডা লাগবে না কেরালা মানে দেখি আগুন দিবা না হ্যাঁ পারো যে না দুয়া না দিলে যাব না তো হ্যাঁ ধোয়া আগুন দিলে তো যাবো না ফুটিয়ে দিব ধোয়া দিতে ওটা চলো আগুন না দিয়ে দে আরে জানো ওরা আসছে যে টাকাটা দেখি পাকে ছিড়া না এর যদি না পাই ধোয়া হয় মশলা একটা এটা দে আর মান না ওই জিলি এই যে ধরো শিরাদের মাইয়া মধু কাটবি শিরাদের মাইয়া ওই যে আসে খালি শিরাদের মাইয়া মধু কাটবি ওই যে আসে আমি ধোয়া হয় অন্ধকার দেখা পেছ না সব এই দুই দিন আগে কিছু করার নেই ওই ওটা করো ঢুকো হ্যাঁ 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 মধু কোল এই গাড়ি মধু ওই যে শিরাস পাতা আছে এই সিরা গমে দুই জনে বা দশটা এবার যাইতেছে না এখন চুপ কর মধু কাটছে আমি এটা ঠিক দিই আমি মধু দেই না মধু নিতেই চুপ দেন আরে এডি কাটতে থাকে এডি কাটেন দি হ্যাঁ তাই করো হ্যাঁ কাটি ওই যে ফুটা বসে জিবলাটা পাতলে হ্যাঁ পারবো না আর বলা জানি জিবলাটা তারা হচ্ছে মধু কাটতে গেছিল, মানে চাকটা কাটতে গেছিল। পরে আর কি অনেক কষ্টেই চাকটা কাটা হয়েছে। তারা দুজন হচ্ছে যাচ্ছে চাক কাটতে, তো যে দেখে ছাদে হচ্ছে অনেক মৌমাছি এখনো ছিল।
যাক কষ্ট করে চাকটা কাটছে, মানে এইটা এভাবে এখানে আমরা দেখি আর কি কেটে ফেলছি। আমি ফার্স্ট টাইম দেখছি, আর তারা নাকি অনেক আগেও দেখছে। তো যাই হোক, পরে আর কি মধু টধু খেলামও। আমি বেশি খাই নাই, আমি আর সামিয়া একটু একটু করে খাইছিলাম। আর কেউই খেতে পারে নাই, কারণ যার হাতে দিছিল মধুটা বের করতে সে আর কি মৌমাছি দিয়ে মধু দিয়ে সব একসাথে চাপ মারছে যেন মধুটা বের হয়, বাট মধুর সাথে সাথে মৌমাছির ভেতরে যা ছিল সব বের হয়ে গেছে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নারকেল কেটে দিচ্ছিল, আমি নারকেল খাবো বলছিলাম, পরে একটা নারকেল এনে রাখছিল, মানে একটা নারকেল হচ্ছে কেটে রাখছিল, সবাই একসাথেই কাটছে খাইছে। পরে তাদেরটা শুনে আমিও খাইতে চাইছিলাম, পরে সে একটা এনে রাখছিল, পরে সেটাই আমাকে আর কি কেটে দিচ্ছিল। ওখানে দুই ভাই দাঁড়ায় আছে, একটা আমার হাজব্যান্ড, একটা আমার দেবর, আর এটা হচ্ছে ওর ভাগনা। তো ও হচ্ছে নারকেল কাটতে কাটতে আমার বটির অবস্থাই খারাপ করে ফেলছে। আমার বটিটা একদম মানে মাঝখানে কেমন একটা টোপ পড়ায় ফেলছে। টোপ বলতে দিকে মনে হয় ইঁদুরের দাঁত একবারে কেমন যেন হয়ে গেছে, মানে মাঝখানটা যায় একটা স্পট পড়ছে। তারপর হচ্ছে ও ধরতে পারতেছিল না বটিটা, ওর হাতে একটু সমস্যা, তারপর তৈলা প্যাঁচে তারপর বটি করছে। আর এখানে অনেক পানিও হয়েছিল, আমি ওটাও মজা করে খাইছি। সামিয়া বা আন্টি তাদেরকে দিতে পারিনি, আই এম সরি, বা এখানে অনেক মানুষ ছিল, ভাগাভাগি হয়ে গেছে। আর এখানে দেখুন আমার মানে যে ভাগ্নাকে দেখালাম, সেই ভাগ্না পরের দিন তার ফোন হচ্ছে ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে আমাদের প্রমাণ দেখাবে। আর সে হচ্ছে একটা ভিডিও করতে চাচ্ছিল, যেমন পানির ভিতরে দিয়ে একটা ভিডিও করে, মানে পানির ভিতর থেকে নিজেকে দেখা যাবে এরকম একটা ভিডিও ক্লিপ নিতে চাচ্ছিল, বাট ও পারতেছিল না। পরে আমার হাজব্যান্ডকে একটু বলতেছিল, ও বুঝিয়ে দিছে, বাট ও বুঝে নাই। ও করছে কি পানির ভিতরে দিয়ে মোবাইলটা ছেড়েই দিছে, ও ভিডিও তো নিতে পারেই নাই, উল্টো হচ্ছে মানে মোবাইলটা ছেড়ে দিছে ভিডিও। বাবুকে নিয়ে ছাদে চলে এসেছি, আপুদের ছাড়াই। এই যে আপুদের বেকু ছাদে চলে এসেছে আপুদের ছাড়া। এই বেকু, ও ওরা হচ্ছে ওদিকে খেলাধুলা হচ্ছে, ওটা দেখতেছে। এই যে টিয়া পাখি, দাঁড়াও। এই যে আপনাদের ভাইয়া এখানে, আর এই যে এখানে হচ্ছে মৌমাছির বাসা, আর এই যে এখানে খেলাধুলা হচ্ছে, এই জন্য হচ্ছে বাবু বারবার তাকায় ছিল। এই যে ছাদে এসে পড়েছি। এটা তোমার, আমি কেন বলতে চাই দায়িত্ব আসলে তুমি বাবাকে গিয়ে স্পষ্টভাবে বলো যে এসব বলছো। এটা হচ্ছে আমার ভাইয়ের এক ফ্রেন্ডের ল্যাপটপ। তো আমরা হচ্ছে ল্যাপটপ দেখতেছিলাম, এর মধ্যে বাবু জেগে গেছে। জেগে গিয়ে দেখি বাবু এরকমভাবে ল্যাপটপের দিকে তাকায় আছে, জানি ও সব বুঝে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া রাখবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।